ডিএনএ রেপ্লিকেশনের একটা মৌলিক নিয়ম হচ্ছে যে রেপ্লিকেশনটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের এন্ডের দিকে হয়, অর্থাৎ রেপ্লিকেশন অর ডিএনএ সিনথেসিস প্রসিডস ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। এটা কেন হয় এবং এটার মাহাত্ম্যটা কী সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে একটা খুব ভুল ধারণা একটু ক্লিয়ার করে নিই। আমিও যখন প্রথম এই জিনিসটা পড়তাম আমার মনে হতো, আমি দেখতে পাচ্ছি এই যে এখানে ডিএনএ পলিমারেজটা আছে, এখনই আসছে এই ডিএনএ পলিমারেজটা এই সুতাটাকে এই বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পলিমারাইজেশনটা এদিকে ঘটছে। তাকিয়ে দেখলাম এখানে লেখা 3 প্রাইম, ওইখানে লেখা 5 প্রাইম। তো আমার ধারণা হলো আসলে তো রেপ্লিকেশন তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম এর দিকে হচ্ছে। ভুল ধারণাটা হচ্ছে এই যে ডিএনএটা এটা হচ্ছে তার প্যারেন্ট স্ট্র্যান্ড, অর্থাৎ তার পূর্বের সুতাটা, আর এই যে সুতাটা এখানে তৈরি হচ্ছে এইটা হচ্ছে তার ডটার স্ট্র্যান্ড। এই যে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন এটা তার ডটার স্ট্র্যান্ডের ডিরেকশন, অর্থাৎ ডিএনএটা ডটার স্ট্র্যান্ডের 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সবসময় সিনথেসিস হয়। আমি আবারও বলছি, ডিএনএটা ডটার স্ট্র্যান্ড অর্থাৎ নতুন সৃষ্ট সুতাটার 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ডের দিকে সবসময় সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে কেন? সেই কেনর উত্তর জানতে হলে আমাদেরকে একটু ঘুরে তাকাতে হবে ডিএনএ স্ট্রাকচারের দিকে। ডিএনএটা নিউক্লিওটাইড নামক এই ধরনের অনেকগুলো মনোমার নিয়ে তৈরি, এবং আমাদেরকে এখন এই নিউক্লিওটাইড স্ট্রাকচারের দিকে একটু তাকিয়ে দেখতে হবে। আমরা জানি বিভিন্ন নিউক্লিওটাইডের মধ্যে এই নাইট্রোজেন বেসটা হচ্ছে ডিফারেন্ট, আর এই পোর্শনটুকু হচ্ছে কমন। এই যে কমন পোর্শন তার রিঅ্যাক্টিভ গ্রুপগুলো একটু লক্ষ্য করি। এই যে সুগার তার 3 প্রাইম এন্ডে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এবং তাকালে দেখা যাবে তার 5 প্রাইম এন্ডে আছে একটা ফসফেট গ্রুপ। ডিএনএর দুটো যে খালি প্রান্ত রয়েছে তার একটা 5 প্রাইম এন্ড একটা 3 প্রাইম এন্ড, তাকিয়ে দেখলে দেখা যাবে বাকি প্রান্তগুলোতে খালি হাইড্রোজেন খুব বেশি বিক্রিয়া করতে চায় না। তো এই ফসফেট এবং OH এর মধ্যে OH এর রিঅ্যাকশন করার ক্ষমতা অনেক বেশি। কারণ হচ্ছে এই অ্যালকোহল গ্রুপটা নানা রকম বিক্রিয়াতে, বিশেষ করে অর্গানিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে, অর্থাৎ এই OH হচ্ছে একটা রিঅ্যাক্টিভ গ্রুপ বা বেশ সক্রিয় একটা কার্যকরী মূলক। যেহেতু এই OH গ্রুপটা খালি থাকে, এই OH গ্রুপটার সাথে বিক্রিয়া করে করে একটা মনোমারের পরবর্তী মনোমারটা একসাথে যুক্ত হয়। সেটা কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এবার নিউক্লিওটাইডের আরও একটি মনোমারের কথা চিন্তা করি, যে এটা হচ্ছে অ্যাডিনিন এবং তারপরে আরও একটা মনোমার আসলো। তো এখানে একটা ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট এসেছে, অর্থাৎ এখানে ফসফেট 3টা আছে। এই যে OH গ্রুপ, সেই OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনটা এই ফসফেট গ্রুপে অ্যাটাক করে, এবং আলটিমেটলি এই অংশটুকু বের হয়ে চলে যাবে এবং এই অংশটুকু যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এর যে 3 প্রাইম এন্ড সেটা তার পরবর্তী নিউক্লিওটাইডের 5 প্রাইম এন্ডের ফসফেটের সাথে যুক্ত হয়। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে আগের নিউক্লিওটাইডের 3 প্রাইম এন্ডের যে হাইড্রোক্সিল থাকে সে পরের নিউক্লিওটাইডের 5 প্রাইম এন্ডের যে ফসফেট থাকে তার সাথে যুক্ত হয়। অর্থাৎ এই 3 প্রাইম টু 5 প্রাইম একটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়। এই বন্ধনটাকে বলা হয়ে থাকে ডিএনএতে ফসফোডাইএস্টার বন্ড। এখন একটু চিন্তা করে দেখি কেন রেপ্লিকেশনটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকেই হয়। কারণ নতুন একটা গ্রুপ যদি এখন এসে যুক্ত হতে চায়, সে কোন দিকটাতে যুক্ত হবে? সে যদি 5 প্রাইম এন্ডে যুক্ত হতে চায়, এটা কি সম্ভব? না, কারণ তার এই ফসফেট গ্রুপটা তো রিঅ্যাক্ট করবে না। একটা সিঙ্গেল ফসফেট গ্রুপ এখানে রিঅ্যাক্ট করতে চায় না। এখানে 3টা ফসফেট গ্রুপ ছিল, এটার অনেক হাই এনার্জি একটা মলিকিউল। 3টা ফসফেট গ্রুপ যখন একসাথে যুক্ত থাকে, এই মলিকিউলটা অনেক হাই এনার্জি মলিকিউল, সে খুব সহজে বিক্রিয়া করে ভেঙে তার একটা সিঙ্গেল ফসফেটে চলে আসতে চায়। তাই নতুন আরেকটা গ্রুপ আসে তার 3 প্রাইম এন্ডের সাথে যুক্ত হতে চায়। যেহেতু ডিএনএর এই 3 প্রাইম এন্ডের সুগারের হাইড্রোক্সিল গ্রুপটা সবসময় খালি থাকে, তাই 3 প্রাইম এন্ডে এসে নতুন একটা নিউক্লিওটাইড সবসময় যুক্ত হতে চায়, যার কারণে ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকেই হয়। কারণ নিউ নিউক্লিওটাইডস will be added on a reactive functional group
and that reactive functional group is present on the 3' carbon of this pentose sugar. You can see এই 3 নম্বর কার্বনের পেন্টোজ সুগারের যে 3 নম্বর কার্বন সেখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এই হাইড্রোক্সিল গ্রুপ তার পরবর্তী নিউক্লিওটাইডটাকে সাদরে গ্রহণ করে, যার কারণে ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5' টু 3' এন্ডের দিকে অগ্রসর হয়।